বন্ধুরা, আমি পুনম আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আমরাও ভালো আছি। মাম্মার শরীরটা একটু অসুস্থ যাচ্ছে, কিন্তু মায়ের মন্দিরে যাব, মাকে দর্শন করব, এই ভেবেই মাম্মার মনে মনে খুব খুশি। দেখো তোমাদের মায়ের হাসি, মায়ের মন্দিরে যাচ্ছে বলে কথা। সারাটা বছর ধরে এই মায়ের মূর্তি দেখার জন্য অপেক্ষা করতে লাগে আমাদের, কারণ মায়ের মন্দির তো আছে কিন্তু সেখানে মায়ের কোনো মূর্তি নেই। এই একটা বছর ধরে আমাদের অপেক্ষা করতে লাগে মাকে দর্শন করতে। এদিককার লাইনের বাসে চড়ে গেছি, এবার বাস ছাড়ার অপেক্ষায় আছি। আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব আমরা। বললাম মায়ের মন্দিরে দেবো জন্য মিষ্টি ভোগও নিয়ে নিয়েছি, এদিকে বাসও ছেড়ে দিয়েছে। তো বাসে যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এর আগেও তোমাদের সাথে এই মায়ের মন্দিরের কথা বলেছিলাম। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার। এটি হলো আমাদের এখানকার খুব জাগ্রত একটি মায়ের মন্দির। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিখ্যাত কালী মন্দির। রাস পূর্ণিমার পর বল্লা কালী পুজোর অনুষ্ঠিত হয়। প্রতিরাম বিএসএফ গেট ক্রস করছে আর দুটো স্টপেজ, তারপরেই বল্লা কালী মায়ের মন্দির। কিন্তু দেখো রাস্তায় কতটা জ্যাম, কত আগে থেকে গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িতে বসে থাকলে অনেকটাই লেট হবে ভেবে আমি আর মাম্মা পায়ে হেঁটেই রওনা দিলাম। প্রতিবার তাই হয়, যখন আমরা নেমে যাই তারপরে গাড়িগুলো ছাড়া শুরু হয়ে যায়। সাধারণত অন্য সময় আসলে তোমরা বল্লা স্ট্যান্ডটা, ওখান থেকেই টোটো পেয়ে যাবে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। কিন্তু বছরের এই একটা সময় বাস স্ট্যান্ডের কাছে নামা যায় না, কারণ এত লম্বা গাড়ির লাইন পড়ে যায় যে বাস স্ট্যান্ড অবধিও হেঁটে যেতে হয়, আবার মায়ের মন্দির তো হেঁটে যেতে হবেই, কারণ রাস্তার দুধারে বসে মেলা। সেই মেলাকে অতিক্রম করে পৌঁছতে লাগে মায়ের মন্দিরে। কেবল বল্লা বাস স্ট্যান্ডের কাছে পৌঁছালাম, এরপর প্রবেশ করব মেলাটার ভিতরে। মেলার ভিতরে না গেলে তো মায়ের কাছে তোমাদেরও নিয়ে যেতে পারবো না। তো চলো, ছোট থেকে যখন আসছি তখন থেকে এরকমই গেট দেখে এসেছি। মায়ের মন্দিরে প্রবেশ করার আগে সেই রাস্তাটার মধ্যে এই গেটটি, কিন্তু এখন নতুন গেট তৈরি হয়েছে। লাস্ট বছর যখন এসেছিলাম তখন এই গেটটি দেখেছিলাম। শ্রী শ্রী বল্লা রক্ষা কালী মাতা মন্দিরের প্রবেশপথ। এখান থেকে শুরু হচ্ছে মায়ের মন্দির যাওয়ার রাস্তা। আর রাস্তার দুই ধারে দেখো, এর আগেও তোমাদের বললাম এই সময়েই শুধু মায়ের মূর্তি পুজো হয়, সেই সঙ্গে এই 4 দিন বিরাট মেলা বসে। রাস্তার দুপাশ ধরে মায়ের পুজোকে কেন্দ্র করে এই মেলা হলো। হিন্দু পাশাপাশি অনেক সম্প্রদায়েরও মানুষ আসেন মাকে দর্শন করতে। 4 দিনের এই মেলাতে লক্ষেরও বেশি মানুষের সমাগম হয়। ছোট থেকে শুনে এসছি এখানে নাকি আগে পাঠা বলিও দেওয়া হতো, কিন্তু এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আবার এখানে অনেকেই মণ্ডপ চত্বরে ছোট বড় মানতের কালী পুজোও করে থাকেন, সেটিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। সবকিছু দেখানোর চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব হবে, কারণ কি হারে ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। মা বলছে কি করছিস ভিড়ের মধ্যে, ধাক্কাতে ফোন পড়ে যাবে তো। কিন্তু ভিড় হলো কি, তোমাদেরকে তো দেখাতে হবে আমাদের এখানে মায়ের পুজোর সময় কেমন দর্শনার্থী আসেন। তোমাদের সাথে গল্প করতে করতে অর্ধেক পথও চলে এলাম। এই বটগাছটির নিচে এখানে একটি শিবলিঙ্গ বসানো আছে, বুঝতে পারছো কিনা দেখো। এবার এখান থেকে খাজা বাতাসা নিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে একটি গল্প বলি, তোমাদেরও তাহলে বোরিং লাগবে না। আমি শুনেছি আমার মা দিদাদের মুখে, আবার তারাও শুনেছে দিদা ঠাকুমাদের মুখে। এইভাবেই কিছু কথা বহু বছর ধরে চলে আসছে মন্দিরকে নিয়ে। মন্দিরটি প্রায় 300-400 বছর আগে নাকি এই এলাকার একজন জমিদার ছিলেন, যার নাম বল্লভ চৌধুরী। তার নামানুসারে এই এলাকাটির নাম হয়েছে বল্লা। তিনি সেই সময় স্বপ্নাদেশ পেয়ে একটি কালো পাথর কুড়িয়ে পান, সেটিকেই প্রথম মাতৃরূপে পুজো শুরু করেছিলেন জমিদার। এরপর জমিদার ইংরেজের সাথে মামলায় জড়িয়ে পড়ে। তখন জমিদার বল্লা মায়ের কাছে মানত করেন এবং মামলায় জয়লাভ করেন। কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেবী কালীর একটি মন্দির নির্মাণ করেছেন। সেই বছর থেকে রাস পূর্ণিমার পরের শুক্রবার ঘটা করেই পুজো আয়োজন করা হয়। সারাটা বছর মায়ের থানেই পুজো হয়, শুধু এই সময়টাই মূর্তি পুজো হয়। তাছাড়াও প্রতি শুক্রবার করে মায়ের অন্নভোগও রাখা হয় মন্দিরে। গল্প করতে করতে মন্দিরের কাছেও চলে এলাম। এবার মাকে দর্শন করে ভোগ দিয়ে দিই, তারপরে বাকি গল্প হবে।
এরকম ভিড় দেখেছো? একটুখানি এখানে ফাঁকা পেয়েছি, তাই এসে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এখানে মার পুজো দেওয়া হয়ে গেছে। পুজোর টাইমে এই সময়টা ভিতরে প্রবেশ নিষেধ, কারণ মাকে অনেক সোনার গহনা পরানো থাকে। ছবিটি তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। আমি এখন ভোগঘরের সামনে দাঁড়িয়ে আছি। এটি হলো ভোগঘর ও বল্লা মায়ের কমিটির অফিস। আর এই যে মন্দিরটি পুরোটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে দেখো। সারা বছর তো আর মা থাকে না এই মন্দিরে, মায়ের স্থানেই পুজো হয়। তাই মা যখন এসেন তখন ওনাকে মাথা থেকে পা অবধি সোনার অলংকারে সাজিয়ে তোলে এবং সাথে মন্দিরটিকেও ফুল দিয়ে সাজিয়ে তোলে। আর একবার মন্দিরের সামনে যাই, তোমাদেরকে যদি দেখাতে পারি। দেখো মায়ের মুখটি যদি দেখতে পাও। 3:30টার মতন বাজছে, মায়ের পুজো চলছে, সেখানে পর্দাও দিয়ে দিয়েছে। পুজোর 4 দিন বাদে এই যে পুকুরটি দেখছো, এই পুকুরটিতে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। পুকুরটিতে সূর্যের আলোটি পড়ছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। চলো এবার যেখানে মানসিদের কালীগুলোকে দেওয়া হয় সেই জায়গাটি তোমাদের দেখায়। রোদ্রে দেখো আমার মুখ পুরো লাল হয়ে গেছে। এই যে এই জায়গাটি দেখছো, এই জায়গাটিতে সবাই মানসিদের কালী ঠাকুর দেখছো কত মানসিদের ঠাকুর, ছোট ঠাকুর বড় ঠাকুর সব রকমের ঠাকুর এখানে আছে। আর এখানে এই বড়টির পুজো দেওয়া হচ্ছে। এবার বাড়ির দিকে রওনা দেব। আর বেরোনোর সময় একটু মেলাটাও ঘুরবো, সিম্বার জন্য খেলনা নেব। কত করে এগুলো? ভাঙবে সিম্বা? মেলাতে দুটি ফুলের নার্সারিও বসেছে, সেখানে একটু যাবো, দেখি কোনো গাছ যদি পাই তুলে নেব। স্থলপদ্মের গাছ। নেবে একটা? এটা কি গাছ? এইটা পুরো গাছ আছে। হ্যাঁ ওই দেখো ওইদিকে আরো বিবেকানন্দ। চারিপাশে এত ফুলের গাছ, কোনটা ছেড়ে কোনটা নেব এই করছিলাম আমি। বললো অত লাগানোর জায়গা নেই, কারণ না আছে টব না আছে মাটি। তার জন্য শুধু একটা জবার চারা নিয়ে চলে আসলাম। শুধু জবার চারা নিয়েছি তা নয়, আরেক জায়গা থেকে একটুখানি একটা কাটিংও নিয়েছি, মানে জাস্ট ভেঙে মাথাটা নিয়েছি। গাছটার দাম প্রায় 250 টাকা বলছিল। মা বললো অত টাকা দিয়ে গাছটি নিয়ে তুই এখন যত্ন করতে পারবি। তারপরে আমার মাথায় আসলো যে উঠলাম তো হচ্ছে একটুখানি আগাল থেকেও হয়ে যায়, তা আগালটা একটু ভেঙে নিলাম। মানে আমি যে শুধু ভেঙে নিয়েছি তা না, ওখানে আরও কয়েকজন ভেঙে নিচ্ছিল দেখি, তো ভাবলাম আমি একটু ভেঙে নিয়ে নিই। কিন্তু ভেঙে নেওয়ার পরে মা আমাকে যতগুলো বকেছে কী আর বলবো। এখানে দেখো ক্যাকটাসের কত রকমের গাছ, সব ক্যাকটাস জাতীয় গাছ এগুলো। कांचनका में आइए आइए राजलक्ष्मी चाट सेंटर पे आइए। हाँ मेरे प्यारे दोस्तों, अगर आपको पैसी सब चंद्रमल्लिका लंकार गाछ एलो लंका ना। हाँ ওই দিকে গোলাপের গাছ।
দৌড়াচ্ছে রাখলো। রক্ত অনেকটাই সময় হয়ে গেল নার্সারি থেকে বেরোতে। এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। 4:30 বেজে পার হয়ে গেছে। বাড়ি যেতে আবার 1.5-2 ঘন্টা টাইম লেগে যাবে, কারণ গাড়ি পাওয়ার সমস্যা হয়ে যায়। নার্সারি থেকে বেরিয়ে কিছু দূর যেতেই দেখি এক জায়গায় গরম গরম জিলিপি ভাজছে। ভাবলাম একটু বাড়ির জন্য জিলিপি নিয়ে নিই। আর এগুলো রং ছাড়া জিলিপি, দেখো। জিলিপি নিয়ে সোজা এবার বাস স্ট্যান্ডের দিকে রওনা। বাস স্ট্যান্ডে পৌঁছে এবার বাসের জন্য অপেক্ষা। বাড়ি যাওয়ার খুব তাড়া। সিম্বাকে রেখে এসেছি। বাড়ি এসে সিম্বার সাথে লেগে গেছি যেসব জিনিসগুলো কিনেছি। ওই যে ঘরের মধ্যে। ভিডিওটি আর বেশি লং করব না। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সিম্বাও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইটুকু আশীর্বাদ করবেন। টাটা। দেখি এদিকে ওলো 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 দিতে হয়, ওলো ওলো, ব্যাস। নমো নমো, আগে নমো নমো, আগে নমো নমো, আগে নমো নমো, সিট সিট, গুড। নমো 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 নমো, আরেকবার নমো, আরেকবার নমো নমো। না সিঁদুর দিয়ে দিয়েছি, একটু ফুলটা ছোঁয়া।